امشب دل من هوس رو تب کرده عاشق شده از عشق تو تب کرده যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন হয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশেষ করে চুক্তির দুটি বিষয় নিয়ে তিনি অমত প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যম টাইমস অফ 24 মে ইসরায়েলের এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির মধ্যে সব ফ্রন্টে লড়াই বন্ধের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে লেবাননও। নেতানিয়াহু এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। অপরদিকে এ চুক্তিতে ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়টি রাখা হয়নি। এটি নিয়েও আপত্তি জানিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবন্ধে চুক্তি করার দ্বারপ্রান্তে আছে, আর চুক্তিটি হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বৃদ্ধি করা হবে। এ সময় ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেবে। এর বদলে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা শিথিল করবে এবং নৌ অবরোধ প্রত্যাহার করে নেবে। এতে করে ইরান কোনো বাধা ছাড়া তাদের তেল বিক্রি করতে পারবে। চুক্তিটি কার্যকর হওয়ার পর ইরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। আজ রোববার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, ইরান হরমুজ খুলে দিয়ে সেখান দিয়ে সব জাহাজকে অবাধে চলতে দেবে। এ সময় তারা কোনো টোল আদায় করবে না। এছাড়া হরমুজের যেসব জায়গায় মাইন স্থাপন করা হয়েছে সেগুলো অপসারণের প্রতিশ্রুতি দেবে তারা। এছাড়া ইরান কথা দেবে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। চুক্তি হলে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যেও যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। তবে হিজবুল্লাহ যদি কোনো হামলা বা উস্কানি দেয় তাহলে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে। আলাদা দুটি সূত্র অ্যাক্সিওসকে বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেবে এবং সমৃদ্ধকৃত যেসব ইউরেনিয়াম আছে সেগুলো ছেড়ে দেবে।